আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। একটু থামুন, ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজকের কথাগুলো হয়তো আপনার জীবনের সাথে ভয়ঙ্করভাবে মিলে যাবে। আজ আমি আপনাকে একটা প্রশ্ন করব, সত্যি করে উত্তর দেবেন। আপনি যে দোয়া করছেন, আপনি কি নিশ্চিত ওটা আপনার জন্য রহমত, নাকি আপনি শুধু চাইছেন কিন্তু ভাবছেন না এর পরিণতি কি হতে পারে? আমরা সবাই দোয়া করি, কিন্তু আমরা প্রায় সবাই একটা বড় ভুল করি। আমরা আল্লাহকে বলি, হে আল্লাহ আমাকে এটা দাও, কিন্তু আমরা কখনো বলি না, হে আল্লাহ এটা যদি আমার জন্য ক্ষতিকর হয় তাহলে আমাকে এটা দিও না। এই জায়গাটাতেই আমাদের দোয়ার সমস্যা শুরু হয়। ভাই ও বোনেরা, মানুষ সবসময় যা চায় তা সবসময় তার জন্য ভালো হয় না। একটা ছোট্ট উদাহরণ ভাবুন। একটা শিশু আগুন ধরতে চায়, তার কাছে আগুন সুন্দর, উজ্জ্বল, কিন্তু মা জানে এই আগুনই তার সন্তানের হাত পুড়িয়ে দেবে, তাই মা আগুন দেয় না। শিশু কাঁদে, রাগ করে, মাকে খারাপ ভাবে, কিন্তু মা জানে এই কাঁদা সাময়িক, এই রক্ষা চিরস্থায়ী। আল্লাহ আমাদের সাথে ঠিক এমনই করেন। আপনি হয়তো আজ কাঁদছেন কারণ আপনি যা চেয়েছেন তা পাচ্ছেন না, কিন্তু আল্লাহ জানেন এই জিনিসটা পেলে আপনি নামাজ ছেড়ে দিতেন, এই জিনিসটা পেলে আপনি অহংকারী হয়ে যেতেন, এই জিনিসটা পেলে আপনার জীবনে হারাম ঢুকে যেত। তাই আল্লাহ দিচ্ছেন না। এটা অবহেলা না, এটা ভালোবাসা। আরেকটা কঠিন সত্য বলি, কিছু দোয়া কবুল হলে বান্দা ধ্বংস হয়ে যেত। হ্যাঁ, এটাই বাস্তব। কিছু সম্পর্ক, কিছু টাকা, কিছু ক্ষমতা, কিছু সাফল্য সব বান্দার জন্য নয়, কারণ সবাই এগুলো হজম করতে পারে না। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, আপনি যখন খুব কষ্টে থাকেন তখন আপনার নামাজ ভালো হয়, আপনার চোখে পানি আসে, আপনার অন্তর নরম থাকে, আপনি আল্লাহকে ডাকেন। কিন্তু যখন সব ঠিক হয়ে যায় তখন কি হয়? নামাজ দেরি হয়, দোয়া ছোট হয়, আল্লাহকে মনে পড়ে কম। আল্লাহ এটা জানেন, তাই তিনি আপনাকে সবসময় আরাম দেন না, কারণ আল্লাহ চান আপনি তার কাছেই থাকুন। আপনি যখন বলেন, হে আল্লাহ আমি আর পারছি না, এই কথাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথাগুলোর একটি, কারণ এই কথার মধ্যে আছে আত্মসমর্পণ। আপনি যখন ভাবেন আমার দোয়া কবুল হচ্ছে না, তখন আসমানে একটা ভিন্ন হিসাব চলছে। আপনার দোয়া হয়তো দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য জমা হচ্ছে। কিয়ামতের দিন যখন আপনি আপনার আমলনামা খুলবেন, তখন দেখবেন এমন নেকি যার কথা আপনি মনে করতে পারবেন না। তখন বলা হবে এগুলো সেই দোয়ার ফল যেগুলো দুনিয়াতে কবুল হয়নি। সেদিন আপনি বলবেন, হে আল্লাহ কাশ আমার দুনিয়ার কোনো দোয়াই যদি কবুল না হতো। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি আপনার জীবন কঠিন হয় তাহলে নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহর উপর ভরসা করছি নাকি শুধু ফলাফলের উপর ভরসা করছি? মুমিনের কাজ হলো দোয়া করা, চেষ্টা করা, আর ফলাফলের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দেওয়া। আপনি দোয়া ছাড়বেন না, হতাশ হবেন না, নিজেকে ছোট ভাববেন না, কারণ আল্লাহ কখনো একজন মুমিনকে ভুলে যান না। শেষে একটা দোয়া দিয়ে শেষ করি। হে আল্লাহ, আমরা যা চাই তার চেয়েও বেশি যেন আপনার সিদ্ধান্তকে ভালোবাসতে পারি। হে আল্লাহ, যা আপনি আমাদের থেকে দূরে রেখেছেন সেটাকে যেন আমরা রহমত হিসাবে বুঝতে পারি। হে আল্লাহ, আমাদের অন্তরকে আপনার উপর সন্তুষ্ট রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।